আরে বন্ধু তোর বারাত লইয়া আমি যাব, বন্ধু তোর বারাত লইয়া আমি যাব, আতর দিয়া মেহেন্দি দিয়া Wow, so hot. আমি যাব। হাই বন্ধু তোর বারাত লইয়া আমি Wow, so dashy. Wow, so cute. হাই হাই বাড়ির মধ্যে পরিরা চলেছে, খালি মাইয়া আর মাইয়া, পরি পরি পরিরা চলেছে, পরিরা চলেছে। আম্মা আম্মা এই রাসেল, এই কি হয়েছে রে? এরকম চিল্লাইতেছিস কেন বাবা? আমারে বাঁচাও আম্মা, বাড়ি ভর্তি আমি খালি মাইয়া আর মাইয়া দেখতেছি, কলের পারে মাইয়া, গেটের পারে মাইয়া, আমার ঘরের ভিতরে পর্যন্ত মাইয়া। এত মেয়ে কোত্থেকে এলো? আমি নিশ্চিত আম্মা বাড়ির মধ্যে পরি আসর করছে, তোমার সুন্দর পোলাটা ধরে নিয়ে বিয়ে করে ফেলবো, আমার বাঁচাও আম্মা। আরে ব্যাককল পোলা, ওগুলো পড়ি না, ওগুলো সবগুলো তোর খালাতো বোন। এতগুলা খালাতো বোন, এত খালাতো বোন দিয়ে আমি করবো কি? না মানে বলতেছিলাম আমার যে এতগুলা খালাতো বোন আছে আমি তো এটা জানতামই না। শোন, তোর খালা হইতেছে মোট 17 জন। 17 জন খালার মাত্র কয়েকটা মেয়ে শহর থেকে গ্রামে আসছে, কয়দিন থাকবে, ঘুরবে, খাবে দাবে, মজা করবে। এই তো এসে পড়ছে। এতগুলা? শোন, আমাদের যে এত বড় গোষ্ঠী, হিসাব করলে তো তোর খালাতো বোন হয় 101টা, তার মধ্যে আসছে মাত্র 4 জন। খালা, আমিও চলে আসছি। আরে মা টিনা, তুমিও চলে আসছো? কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো আছি। এই কি ওয়াও খালা, জাস্ট বাড়িটা ওয়াও। আমি তো প্রথম দেখাতেই ফিদা হয়ে গেছি শালা। আর আমি যে ফিল পাইছি সেগুলো যদি তোরা পাইতি তাহলে তো সেন্সলেস হয়ে যেত। ব্রো, তুমি কি আমাকে নিয়ে ঘুরতে যাবা না? অবশ্যই, তোমাদের সবাই নিয়ে ঘুরতে পারবো। আচ্ছা মামনিরা, তোমরা ঘরে আসো, হাত মুখ ধো, তোমাদের জন্য আমি খাবার বাড়তেছি, আসো। খালাতো ভাই, কেমন আছো খালাতো ভাই? এরকম 101টা খালাতো বোন যার আছে সে কি খারাপ থাকতে পারে? আরে আমাদের নিয়ে ঘুরতে যাবো না? হ্যাঁ 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 ঘুরতে যাবো, তো ঘুরতে যাবো। চলো এখনই। না 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 আরেকদিন, আরেকদিন, না না আরেকদিন। আরে বলছি তো, চলো আরে বলছি তো নিয়ে যাবো, পরে পরে নিয়ে যাবো। আরে কপালটা যে এত ভালো হইব কোনদিন চিন্তাও করতে পারিনি। তোরা কি জানোস রাসেল্লার বাড়িতে কতগুলা মাইয়া আইছে তোরা কল্পনা করতে পারবি না। মিনিমাম 1 ট্রাক হইব। কি কোন ভাই একটা? ওরে বাবা রে বাবা ভাই, আমি কিন্তু এক লগে দুইটা লগে লাইন মারবো আর ছবি তুলা ফেসবুকে ইমোজি দিয়া একটা পরে একটা খালি পোস্ট চলবো ভাই, পুরা উড়া দুরা পোস্ট ভাই। যাই হোক, পুরা মাথা নষ্ট। চুপ করে থাক, খালি পটর পটর করো। আগে কোনো পটর পটর করবা না, আগে মায়াগুলা দেখবো যেটা আমার পছন্দ হইব ওইটা আমার। আর খালি একটা পছন্দ করলে হইব না,
যদি এমে যদি ফ্রুট করে একদিন উড়ে যায় তাহলে কি আমি শেখা খামো? আমার এক্সট্রা একটা লাগবে, তারপরে যা থাকবো তখন যা। ভাই অসম্ভব, আমরা বাইসে থাকতে আপনি শেখা খাবেন, হইতে পারে না। এই জন্য আমি আগে 2টা মায়া পছন্দ করবো, তারপরে যা থাকবো সব তখন যা। ওকে ভাই। আচ্ছা ভাই, তাহলে আপনারা একটা সেলফি তুলা ফেসবুকে পোস্ট দিয়ে দিন। তোল। শোন, ক্যাপশন কিন্তু এব লাভ মিশন। ভাই, আজ থেকে সব ক্যাপশন হইব লাভ মিশন। কিরে এই রাইতের বেলা আমার বাড়ির সামনে তোরা 3টা মিল্লানো কি গুটলি করতেছস? কোনো গুন্ডলি পাকাই না, আমি তো তোরাই খুঁজতেছিলাম। পোলা পান আমার ঘুরে লয়ে আইলো, তগর বাড়িতে নাকি অনেকগুলা পড়ি আইছে, তাদের একটু দেখতে এলাম। চল ওদের লগে আমার একটু পরিচয় করে দে। ওহো, পরি দেখতে আইছস? কোনো পরিচয়ের দরকার নেই। যারা আইছে তারা সবে আমার খালাতো বোন, ঢাকা শহর থেকে এখানে আইছে গ্রাম দেখতে। যাবাক দেখেন ভাই, আপনি আমার সিনিয়র হইতে পারেন, কিন্তু আপনার মতো দেখ রাসেল্লা, এই খালাতো বোন নিয়ে তো গর্ব করা কিন্তু ঠিক না, বুঝছস? তোর এই খালাতো বোনই দেখবি একদিন আমার জন্য বিষ খাইবো। এই রাসেল ভাই, আপনি ওরা মারলেন কে? আপনি ওরা টাচ করলেন কে? আপনি ওরা থাপ্পড় মারছেন না? সব ভিডিও আছে। বেশি বাড়াবাড়ি করলে ভালো হইব না কইতাছি। দেখ পোলাপান কিন্তু শীতে গেছে, পোলাপান যখন আমার কন্ট্রোলের বাইরে চলে যাব তখন কিন্তু আমি কন্ট্রোল করতে পারবো না। অতএব এখনো সময় আছে, তোর বাড়িতে নিয়ে চল, পরিগুলোর লগে আমার একটু পরিচয় করাই দে। তোর কাছে আমার প্রমাণও আছে, দেখি কি প্রমাণটা আছে তোর কাছে। আপনার এত বড় সাহস, আপনি ফোনটা ভাঙলেন কেন? ও ফোন ভাঙছি এর লাগা মায়া লাগতাছে? অনেক তো তোরে ফিডা তোর হাড্ডি গুড্ডি সবগুলা ভাঙমু, তোর লাগা কান বুকেটা রে। হালার ঘরের হালার সাহসটা কত বড়! রাতের বেলা বলে ফুরি দেখতে হয়েছে, তারা দেখা দিছে। তোমরা এনে কি করো রাতের বেলা? কোন সময় আইছো? আরে তোমরা কি করতেছো? রাসেল ভাই, তুমি এত সুন্দর বডি কি করে বানিয়েছো বলো তো? আসলে আমাদের ঢাকা শহরে তো এমন মাল পাওয়াই যায় না, সরি এমন ফিটনেস হলো বডি ছেলে পাওয়াই যায় না আর কি। কি বলিস তোরা? আমি তো ভাবতেছিলাম আমার সামনে সালমান খান ফাইট করছে। জাস্ট ওয়াও! রাসেল ভাই, তুমি তো সবার জাতীয় ক্রাশ। হইছে বুঝছি, অনেক একটু বেশি বেশি হয়ে যেতেছে। এই রাতের বেলা তোমরা যে মাইয়া মানুষ বাইরে বাইরে আসে তো ঠিক না। দেখছো তো পোলাবান কিরকম বেত্তমিস, পোলাবান ভালো না, আবার যে কোনো সময় একটা আকাম কুকাম করতে পারে। তোমরা যাও বাসা ভিতরে যাও, যাও। আচ্ছা ভাইয়া, আমরা এই মুন নাইটে চলো না আমরা দুজন মিলে হ্যাং আউট করে আসি। ওরে বাবা রে, জামু তো কইছি তো গ্রাম গ্রাম ঘুরে দেখামু। এই রাতের বেলা কি লয়ে যাবো? দেখছো না পোলাবান কিরকম খারাপ, সকালবেলা লয়ে যাবো না। যাও বাইজো বাইজো, তাড়াতাড়ি যাও। আরে যাও। রাসেল আরে আরে ফেরিটা খালি শুনলে আর দেখেন। ও মা গো মা, শেষ আমার কোমরটা ভেঙে গেছে একদম। ও নো রাসেল ভাই, তুমি পড়ে গেলে কেমনে? আসো আসো, আমার হাতটা ধরে উঠে আসো তো, দেখি দেখি, আসো আসো আসো। এই, তোর হাত ধরবে কেন? আমার হাত কি বাসায় রেখে আসছি? রাসেল ভাই, তুমি আমার হাত ধরে উঠো তো। আই চুপ থাক, রাসেল আমার হাত ধরে উঠে আসবে। আমি সবার বড়, রাসেল আমার হাত ধরে উঠে আসবে। রাসেল উঠে আসো তো। না না, তোমাদের কারো হাত ধরবে না, কারণ আমি সবার ছোট। রাসেল ভাই, তুমি আমার হাত ধরো তো। মিষ্টি, তুই বড় দেবীদের মাতব্বরি করিস না তো। রাসেল ভাই, তুমি আমার হাত ধরে উঠে আসবে। আমার হাত ধরো তো, উঠে আসো আসো। আরে ধুর, আমার কারো হাত ধরার কোনো দরকারই নাই গা। আমি বুঝছি, আমি নিজে নিজে উঠতাছি। রাসেল, তুমি একা উঠতে পারবে না, আমার হাতটা ধরো তো প্লিজ। এই আপু, তুমি সরো তো। এই রাসেল ভাই, তুমি আমার হাত ধরে ওঠো। সবার এই অনুযায়ী সিরিয়াল ওয়াইজ দাঁড়াও, আমাদের হাত ধরে রাসেল উঠে আসো।
দেখছো কারবারটা, তারা আসছে, তারা আমারে নাকি টাইনা তুলবে, আর নিজেরাই সবগুলো পড়ে গেছে। বুঝছি, আমারে টাইনা তুলতে হবে না, আমি তোমাদেরকে একটা একটা করে টাইনা তুলতাছি। আল্লাহ জানে, যদি খালি শাবনাজ একবার টের পাই এখানে এরকম রোমান্টিক সিন চলতেছে, আমারে মাইরা পিড়ায়া ভর্তা বানায় ফেলবো। আসো। কি রে কি চলতেছে এইসব? এইসব হইতেছে আমার খালাতো বোন, বুঝছো, আমাদের বাড়িতে আসছে বেড়াইতে। খালাতো বোন বেড়াইতে আইছে ভালো কথা, ওরা খাদে পড়লো কেন আর তুই ওকে টাইনা তুলতেছিস কেন হাত ধরার লাগা? ছি শাবনাজ, তুমি এত বড় একটা নোংরা অপবাদ আমারে দিতে পারলা? এই কথাটা বলার আগে তোমার মনটা একটু কাঁপলো না? আমি কত ভালো একটা ছেলে, কিরকম একটা ছেলে এটা তো তুমি জানো। এই গ্রামের মধ্যে তুমি একমাত্র মানুষ যে খুব ভালো করে জানে যে আমি কত ভালো মনের একটা মানুষ। তোর ভালোর নমুনা তো আমি নিজ চোখে দেখতেছি। শাবনাজ, আমার খালাতো বোনদের সামনে তুমি আমার এইভাবে তুই তুকারি করে অপমান করতেছো। Hey girl, who are you? Village girl I am. My village this is, and my father is a powerful man of this village. দেখো এই গ্রামের খ্যাতমেটাকে কিভাবে ইংলিশ বলতেছে। এই মেয়ে, তুমি আমার দাঁত খিলখিল করে হাসতেছো কেন? একটা চড় দিয়ে সবগুলো দাঁত ফালাই দিব একদম। এই মেয়ে, তুমি আমাদেরকে চিনো? তোমাদের সিনে কি হবে? একটা জুয়ান পোলার লাগে যে খিলখিল করে হাসতেছো, তোমাকে লজ্জা লাগে না? শাবনাজ, আমি তো তোমারে বলছি এরা সবাই আমার খালাতো বোন, আমি তোমারে পরে সবকিছু বুঝাই বলবো না। তোর বুঝানির গিউষ্টি আমি কিলাই, তোরে আমি দেখতাছি হারামজাদা, তুই খারাপ, তুই যে আমার লোকে জিনিমিনি করছিস না, তোর কি অবস্থা করতেছিস তুই কল্পনা করতে পারবি না। দেখো তো শাবনাজ, শাবনাজ। এই রাসেল, মেয়েটা কে? তোমাকে তুই তুই করলো কেন? আরে গ্রামের মধ্যে কত পাগল ছাগল থাকে না, এটা পাগল একটা সেরি, মাথার মধ্যে শীত পড়ছে, শীত বুঝছো না? এটা তুমি না শুইলা গেলা? হ্যাঁ জামু তো, কিন্তু তোর কীর্তি দেখা আমি বাড়ির রাস্তা ভুলে গেছি। সর সামনে থেকে। খালা তো বোন কম হয়ে গেছে, মিনিমাম 200-400 দরকার ছিল। ওহ, কি যে গ্যাঞ্জামটা লাগবো এবার। এই রাসেল, কি ভাবছিস? না কিছু না, চলো তোমাদেরকে গ্রাম ঘুরে দেখে। হয়েছে হয়েছে, আসো আসো আসো, চলো। কিরে মজা হয়েছে রান্না? কিরে বাজার, তোর মুখ এমন কেন? মন খারাপ? না না না, মন খারাপ হইব কেন? তাহলে এমনি করে হাসিস কেন? হ্যাঁ, তাহলে কেমন আসবো আম্মা? খালা, তুমি আমাকে এত খাবার দিচ্ছ কেন? আমি তো একা এত খাবার খেতে পারবো না। সব খাইতে পারবি, তোকে যদি আমি ঠিক মতো না খাওয়াই, ঢাকা গেলে পরে তোকে মারা জিজ্ঞেস করবো না তোর খালামুনি কি খাওয়াইছে? যদি শুনে তোকে আমি আদর যত্ন করি নাই, এখন মন খারাপ হইব না? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি চেষ্টা করে দেখতে পারি, বাট এটা আমি একা খাবো না। এই খাবারটা রাসেল ভাইকে আমার সাথে শেয়ার করতে হবে। না না, আমি তো এতগুলো খাইতে পারবো না। তুমি পারবা না মানে? তোমাকে পারতেই হবে, আর না পারলে আমি কান্না করবো। আরে মেয়েরা কান্দা দিব। আরে আরে আমি পারবো না তো। আরে দেখো তো এই কারবারটা। বিসমিল্লাহ বলে খা, পারবি তুই, আমার জোয়ান বলা না, তুই পারবি, খা। শুধু মিষ্টিটা শেয়ার করলে কিন্তু আমারটাও শেয়ার করতে হবে রাসেল ভাই, তাহলে আমার মাছের মাথাটাও তুমি খাবে। আরে আরে না না না, এটা সম্ভব না, আরে এটা কোনোভাবেই সম্ভব না। কিভাবে খাবো সেটা তো আমি জানি না রাসেল ভাই, মিষ্টিটা খেলে আমারটাও খেতে পারবো। আরে ওটা খেলে হবে, এই নাও আমারটাও খাও। আরে দেখছো কারবারটা করতেছে কি? সবার খাবার যেহেতু খেতে পারো, তাহলে আমার এই মাছের পেটিটা কি দোষ করেছে? নাও খাও, আমার আল্লাহ খোদা তো। শেয়ারে পেয়ার বাড়ে। আম্মা, তোমার এই বঞ্জিরা তো আমারে খাওয়াইতে খাওয়াইতে মাইরা ফেলবো। আচ্ছা মারা শোনো, আমার লক্ষ্মী না তোমরা সবাই, তোমার ভাইয়েরা এত খাইতে পারবো না, যার যার টুকরা শেষে নিয়ে নাও, যার যার পাতে। হ্যাঁ, ঠিক মতো খাও, ভর পেটে খাও, আমি জরুরি দেখে আসি। বাবা খা, পাতে খাই উঠ। আমি তো ভুলেও তুলবো না, আপু তুমি তুলো। এই তোটা তোল। আমি তুলতে পারবো না, আমি ভালোবেসে দিয়েছি, আমি কেন তুলবো? এই বাচ্চা তুই তোল, আমি তুলবো না। আমি তুলতে পারবো না, তুমি তুলো। আমি তুলবো না। না আমি তুলবো না, তুলবো না, তুমি তুলো। না তুমি তুলো, আমি তুলবো না। না তোমরা তুলো। আমি তুলতে পারবো না আমিও তুলবো না।
বুঝছি আমি, কোনো সমস্যা নেই, সব আমি খাবো, আমি সব একলাই খাবো। তোমাদের আরো যার যার পেটে রাখেছে আছে দাও, সব দাও, আমি সব একলাই খাবো। দাও 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 দাও। অনেক মজা হয়েছে, সব খাওয়া মজা হচ্ছে, আজকে আমি সব একলা খাইলাম। দাও। এই যে পানি পানি খাও, পানি খাও। লাগবো না, পানি লাগবো না, দাও সবার পেটে খাওয়ান দাও, সব আমি আজকে একলা খাবো। আমি দিতেছে না কেন? দাও। সবার খাবারই খাইলো, আমার লেগ পিসটাই খাইলো না। খেয়ে বলছে খাই নাই, তোমার মুরগির লেগ পিস আমি খাইতেছি, এই যে খাইতেছি। খুশি? আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটেল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহু গুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে। ভাই রে ভাই, ইস, এই রাক্ষসীগুলা আমার একটা রাক্ষস মনে হচ্ছে, খাওয়া একটা পেটটা একদম ব্লাস্ট করে দেওয়ার অবস্থা হচ্ছে। এই এই খাটের চিপার মধ্যে কে? এই ভূত নাকি? হ্যাঁ, কি ব্রো, ভয় পাইছো? তুমি তুমি খাটের চিপার থেকে বেরিয়েছো? খাটের চিপার মধ্যে কি করো তুমি? আসলে সবাই খালা রুমে শুয়েছে তো, আমার না জায়গা হয় না, তাই আমি ভাবছি আজকে তোমার সাথেই থাকবো। সি 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 সি, কি কর তুমি গোলাম? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যাও এখন রুম থেকে বাইরে কি আম্মার লগে ঘুমাও, আর আম্মার লগে যদি জায়গা না হয় তাহলে তাহলে ওই যে আরো কতগুলো খালাতো বোন আছে হ্যাঁ লগে গিয়ে ঘুমাইবা। যাও। না, আমি আজকে এখানেই ঘুমাবো, আর আমি একা আসছি নাকি? একা শুনে মানে? তাহলে আর কে কে আইছে? আলনার আড়ালে আরেকজন আছে। আলনার আড়ালে আরেকজন? এই আলনার আড়ালে খুব তো আমার কথা বললি, খাটের চিপায় যে আরেকজন লোক আছে তার কথা বললি না কেন? খাটের চিপায় আরেকজন মানে? এটাই তো খাটের চিপা থেকে বেরোলাই, খাটের চিপায় কে? রাসেল ভাই, আমি মিষ্টির সাথে ছিলাম, কিন্তু আমি একা না, দরজার আড়ালে আরো একজন আছে, দেখো। এই, তুই নিজে ধরা পড়ছিস তো আমার কথা বললি কেন? ও, আমি ভালো জায়গায় দাঁড়াইছিলাম বলে তোর খুব হিংসা হইতেছিল, তাই না? কারণ তুই আগে যেখানে দাঁড়াইছিলি ওইখানে আমি আগে দাঁড়াইছিলাম, তুই আমাকে ওইখান থেকে চিপাই দিয়ে তুই ওইখানে দাঁড়াইছিস, তাই আমার হিংসা হয়েছে। বলছি বেশ করছি। তোদের আমি খালার রুমে দিয়ে আসলাম না, তোরা এই রুমে কেন আসলি? তোদের এত বড় সাহস কে দিছে? আমাদের যেখানে ইচ্ছা আমরা সেখানে যাব। আর রাসেল ভাই কি তোর একার কাজিন হয় নাকি? আমাদের কাজিন হয় না? আরে মুখ সামলে কথা বলিস তুই, বেশি কথা বল, থাপ্পড় খাবি কিন্তু। থাপ্পড় দিবি? এর আগেও তুই আমাকে থাপ্পড় মারছিস কিন্তু। দিছি, বেশ করছে, আরো দিব। এইবার দিলে হাত তোর গুড়া গুড়া করে ফেলবো আমি। আম্মা, আম্মা গো তুমি কই? হ্যাঁ তো মারামারির অবস্থা। আপুরা, তোমরা বেয়াদবি করছো কেন? এই, তোর এত বড় সাহস, বড় আপুদের বেয়াদব বলিস? একটা থাপ্পড় খাবি কিন্তু। ও তো ঠিকই বলছে, তোরা সবগুলাই তো বেয়াদব, শুধু একমাত্র আমিই ভালো এখানে। এই, তুই আবার বেয়াদব শুরু করছিস? আরে বেয়াদব, তুই এত কথা বলছিস? ওরে আস্তে 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 কই না ভালো। ওরে বাবা রে, বিরক্ত হয়ে গেছে আমি তোদের সাথে। ও থাক, করিস না আমাকে। এই, কি শুরু করছিস? আম্মাজান দৌড়ি লিয়ে কই যেতেছ হনন করে? শ্বাস দিতে যাই। ও ফাঁস দিবা, যাও সাবধানে দিও। এই 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 থাম থাম, কি কইলি তুই? কই যাস? আরে আমি তো তোমারে বললাম আমি ফাঁস দিতে যাইতেছি, তোমার সাথে এখন কথা বলার সময় নাই, আমি ফাঁস দিলে আমারে দেখতে আইসো। এই ঘটনা কি? আমার মায়া ফাঁস দিব কোন দুঃখে? তুই একবার কমা, কি ঘটনা? আমি সারা গ্রাম আগুন দিয়ে জ্বালায় দেবো। কি আর কমো আব্বা, আমার মনে তো খুবই কষ্ট।
ওইটাই তো কইতেছি। আরে কষ্টটা কিসের এটা তো কয়েকবার আমারে। তুমি জানো না আমি রাসেলকে কত পছন্দ করি। হ্যাঁ করিস তো, পছন্দ করিস, ওর লগে তোর বিয়ে দেবো। তোর পরীক্ষাটা শেষ হোক, তারপর প্রস্তাব নিয়ে যাবো। রাজি হইলেও বিয়ে হইব, রাজি না হইলে সাপের মতো পিটায়া সোজা করে তারপর বিয়ে দেবো। টেনশন করিস কেন? টেনশন তো আছে আব্বা, রাসেলের বাড়িতে এক ট্রাক খালাতো বোন বেড়াইতে আইছে। কস কি ওর খালারা কি জমিতে চাষ করছে, বাচ্চা কাচ্চা নাকি কাছে ধরছে? ওইটি আমি জানি না, কিন্তু এক দুজন না 5 জন খালাতো বোন বেড়াইতে আইছে। আর আইসোস ভালো কথা, তোরা বেড়ায় জায়গা না। আর আসার সাথে সাথেই রাসেলের লগে ঢলাঢলি শুরু করছে। আব্বা তুমি কও, এর সব ঢলাঢলি দেখা আমার অন্তর তো ভাঙ্গা খান খান হয়ে গেল। আমার ভালো লাগতেছে না, আমি ফাঁস দিব, আমি মরে যাবো। বুঝতে পারছি মা, বুঝতে পারছি। তুই মাথা ঠান্ডা কর, ব্যাপারটা আমি দেখতেছি। বাপের উপর ছেড়ে দে। হারামজাদার এত বড় সাহস, হ্যাঁ? আমার মেয়ের সাথে প্রেম প্রীতি ভালোবাসা করে ওই খালাতো বোনদের সাথে ফষ্টি নষ্টি করে, হ্যাঁ? ওরে আমি এমন ব্যবস্থা নেবো, না থাকবো খালাতো বোনেরা, না থাকবো ফষ্টি নষ্টি। আব্বা তুমি কি করবা? তুই জানিস না তোর আব্বার কাছে একটা বড় ওষুধ আছে, সব রোগের ওষুধ। মায়ের পরে খালাতো বোনদের সামনে এমন মার মার মু, খালাতো বোনরা বাপ রে মারে করে ছুটটা পালাইবো, ফষ্টি নষ্টি শেষ হয়ে যাবো। হ আব্বা তুমি ঠিক কইছো, ওরে মাইরে টানছে। তুমি ওরে এমন মায়ের দিবা কল্পনাতে ইচ্ছা করেও যেন আমি ছাড়া অন্য কারো ভাবতে না পারে। একদম ঠিক আছে মা, যা তুই ঘরে যা, খাওয়া দাওয়া কর, আনন্দ ফুর্তি কর, দরকার হলে নাচা গানা কর। আর এইটা আমার হাতে দে, ব্যাপারটা আমি দেখতেছি। রাসেল্লা তুই এবার বুঝবি মায়ের কারে কর। তুই মায়ের খেয়া নিজেই কনফিউজ হয়ে যাবি, তুই রাসেল নাকি রাসেল পাই। তোরা তো দেখে মনে হচ্ছে খুব মজায় আসোস। আর থাকবি না কেন? চারপাশে এরকম সুন্দরী মায়া থাকলে যে কেউ মজায় থাকে। ভাই একটা কথা বলি, ওই দিন তো খালি হাতে ছিলাম, কিছু কইতে পারি নাই, কুত্তর মতো পিটাইছেন। আর আজকে আপনারে বাঁশ দিমু, তোর আজকে বাঁশ দেওয়ার জন্য খারাইছি। আরে ভাই তোরা এতগুলা পোলাপান হাতের মধ্যে লাঠি নিয়ে আসছস, আমি তো খালি হাতে তোর লোকে পারবো না। আচ্ছা তাই না, ঠিক আছে, বাঁশ ফেলাই দিলাম। তোর লগে আজকে দেশ সারা খেলবো, খালি হাতে মোকাবেলা করতে। আয় কোথায় আয়। অসম্ভব রাসেল ভাই, তুমি হচ্ছে খালি হাতে মারামারি করবা? এটা তোমার প্রেস্টিজ ইস্যু। আই টোকাই দল শোনা রাখ, আজকে তোদের সাথে আমাদের রাসেল ভাই খালি হাতেই মারামারি করবে। কিরে টিকটিকির দল, যা লাঠি সোটা কি আছে নিয়ে আয়। আমি জানি তুমি পারবে, তুমি শুধুই আমার। আমি জীবনও পারবো না। এতগুলো পোলাপান দেখছো, এগুলো সবগুলো মিলে যদি আমার পিটায় লাড়ি ফেলে নিয়ে আসছে, আমি একদম পক্কা যাবো, আমি পারবো না। মারামারি দরকার নেই। আরে চিন্তা করিস না, আমাকে আসল আছে না, সন্ধ্যা হয়েছে তো কি হয়েছে, আইসে পড়বো। হ্যাঁ ওরা খুব মজা করতেছে, আমি যা রান্না করে তাই কয় খালামণি খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রাসেল আচ্ছা পরে কথা দিচ্ছে, এদিকে বাবা। কি হয়েছে বাপ, তোর গালের মধ্যে কি হয়েছে? ব্যথা পাইছস নাকি মায়ের খেয়েছস? আমি মায়ের খাই নাই আম্মা, তোমার ওই যে বইনের মাইয়াগুলো আছে না, এগুলো সবগুলো মিল্লা আমার মায়ের খাওয়াইছে আজকা। মায়ের খাওয়াইছে? কেমনে করে মায়ের খাওয়াইছে? কেমনে আবার? সোহাগের লগে গঞ্জাম লাগছিল, আমি বারবার করে পলাই দাম চাইছি, আর তোমার বঞ্চিগুলো আমারে পলাইতে দেয় নাই আম্মা, আমারে পলাইতে দেয় নাই। থাক আব্বা, তুমি মন খারাপ করো না, অল্পের উপর দেখেছে, তোমার কিচ্ছু হইব না। আমার কি হইব? হ্যাঁ আমার কি কোনো কিছু হইতে পারে নাকি? আমার এই শরীরকে আমি মাংস দিয়ে বানাইছি, লোহা দিয়া বানাইছি, লোহা দিয়া। আমার এই হাত পাও ঠ্যাং গর্দা সিনা যা কিছু আছে সব লোহা দিয়া বানাইছি, আমার কিছু হইব কেন? শোন, তোর খালারা ফোন করছিল। কেন? ও বুঝছি, আমার খালা তো বোনগুলো সবগুলো ফেরত পাঠানোর লেগে ফোন দিছে না?
যত তাড়াতাড়ি সম্ভব এই আপদগুলোরে সবগুলোরে ফেরত পাঠিয়ে দাও। এগুলার আর একটা সেকেন্ড এই বাড়িতে থাকার কোনো দরকার নাই। আম্মা তোমার এই বঞ্জিগুলো যদি আর কয়টা দিনে এনে থাকে তোমার এই পোলা কিন্তু বাঁচবো না আম্মা। ফেরত পাঠাতে কয় নাই, হ্যাঁ গোর মাইয়া গোর লগে তোরে বিয়া দিতে চায়। মাইয়া গোর লগে বিয়া দিব মানে? মানে কি সবগুলোর লগে আমার বিয়া দিব? এটা কেমন কথা? আমি একলা কজন বিয়া করবো? সেটাই তো চিন্তা করতেছি, কারে না করো আর কে মন খারাপ করবো। তোমার যে 17টা বোন আছে, 17টা বোনের যে 101টা মাইয়া আছে, তারা সবাই যে খালি আমারই বিয়া করতে চায়, এই গোপন কথাটা তুমি এতদিন পর্যন্ত খোলাসা করে কেন বলো না আমারে? যদি খালি আমি কথার আগে জানতাম তাহলে মাইয়াগুলো গ্রামে ঘুরতে হওয়ার আগেই আমি একটা বিয়া শাদী করে সেফ জোনে চলে যেতাম। কইতে কইতে মাইয়াগুলো যে কবে এত বড় হয়ে গেল খেয়ালই করি নাই। আর সবাই যে তোরে এত পছন্দ করবো সেটা কি আমি বুঝছি? শোনো, আমি একদম খোলাসা করে তোমার একটা কথা কইতেছি, তোমার এই যে বইনজিগুলা, এই নমুনাগুলা, এগুলার একটা আমি বিয়া করতে পারবো না। কি কস বাবা, এটা কোনো কথা হইলো? কি কয় আমার ফুলা পাগল হয়ে গেছে, বিয়া করতে পারবো না। আরে কে মারলো তোমার এমনি? কেডায় আবার? ওই সোহাগরা মারছে। কোন শালার পুতে জানি সোহাগরে সেটিং দিছে আমারে মারার লাগিয়া। আমি তো অভিশাপ দিছি, যে শালার পুতেরা এই সেটিংটা দিছে হ্যার উপরে ঠাড়া পড়বো, হ্যাঁ 14 গোষ্ঠীর সহ ঠাড়া পইরা মইরা যাইব। জান শোনো না, তুমি আমার আর কত কষ্ট দিবা কও? এই যে খালাতো বোনগুলোকে ফষ্টি নষ্টি কইরা বেড়াও, এটা তো পুরো গ্যারাম সরাই গেছে। আমি তো লজ্জায় আমার মুখটা পর্যন্ত দেখাইতে পারি না। মুখ না দেখাইতে পারলে মুখ ঢাকা রাখবা। আমি আমার খালাতো বোনদের সাথে কি এমন কইরা ফেলছি যে পুরা গ্রামের মধ্যে ছড়ায় গেছে? কি করো নাই, রাস্তা দিয়ে হাত ধরে হাইটটা বেড়াও, আবার বলে রাইতেও এক লগে থাকো। সি সি সি, আল্লাহ মাফ করুক, তবা একদম। এই কথা শোনার আগে আমি মরে গেলাম না কেন? আমারও তো একই প্রশ্ন, এইসব দেখা বা শোনার আগে তুমি মইরা গেলা না কেন? মরলি তো মনে বেশি ভালো হইতো। কি কইলে তুমি? তুমি আমার মরণ চাইতেছো? আরে না ব্যাককল, আমি তো কথাটা ওইভাবে বলি নাই। আমি বলছি কি, তুমি যদি না দেখতা না শুনতা তাহলে তো তোমার কষ্ট লাগতো না শোনা, তাই না? বলো, তোমার কষ্ট মানে তো আমারও কষ্ট। ও তা তোমারও কষ্ট, ঠিকই কইছো। আরে আমি তো পড়ছি আরেক বিপদে, তুমি তো জানোই না। আমার পাশও খালাম্মারা আমার আম্মারে ফোন দিয়ে বলছে তারা তাদের মেয়ের সাথে আমার বিয়ে দিতে চায়। এখন তুমি বলো, আমি একলা একটা মানুষ কয়টা বিয়ে করব? তাইলে তো আমারে নিয়ে 6টা বিয়ে হয়ে যাব। না না, এত বিয়ে করা যাব না। চলো না আমরা আজকে বিয়ে করে লাই। বললেই হলো নাকি? বিয়া করতে বললে বিয়া করে ফেলবো? বিয়া কি মামা বাড়ির মুয়া যে তুমি বললা আর আজকে আমি ফাল দিয়ে তোমার বিয়া করে ফেললাম? আমি কামাই রুজি কোনো কিছুই করি না, আমি বিয়া করে তোমার খাওয়াবো কি? ঘর জামাই থাকবা? অসম্ভব। তোমার বাপে যেরকম খাটাস কিসিমের লোক, এরকম একটা খাটাস লোকের বাড়িতে আমি ঘর জামাই হিসেবে জীবনেও থাকবো না। শুনো, তোমার খোলামেলা আজকে আমি একটা কথা বলে দিতেছি। সোহাগ রাজা আমারে পিটাইছে, হ্যাঁ করে সেটিংটা কে দিছে? তোমার খাটাস বাপে ওদেরকে সেটিং দিয়ে আমার মাইকটা খাওয়াইছে। আমি এই কথাটা তোমারে খোলামেলা বলে দিতেছি। তোমার বাপে যে কামটা আমার সাথে করছে, এই কারণে আমি তোমার জীবনে কোনোদিন বিয়ে করব না। আজকের পর থেকে তোমার সাথে আমার ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ, আমি গেলাম। আরে কই যাইতাছো? আমি আজকেই তোমারে বিয়ে করব আর তুমি ব্রেকআপ 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 বলে চলে যাইতাছো? মানে মানে দেখো না তোমার সাথে আমি কি করি। কি? আরে কে আছে? বাঁচাও বাঁচাও! হারামজাদা, আমার মায়ের লগে প্রেম করবি আর বিয়ে করবি আরেক মায়েরে? এই উঠাও রে। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে। মা কবুল বলো। বল না, আলহামদুলিল্লাহ কবুল। কবুল কবুল কবুল। বাবা এখন তুমি বলো। খবরদার গাজী সাহেব, কিসের কবুল বলবো? আমার পোলা কোনো কবুল কইব না। আম্মা তুমি আয়া পড়ছো? হ্যাঁ আইছি। তোরে সবাই জোর করে চক্রান্ত করে বিয়া দিতেছে আর আমি না আইসা পারি? আর আমি তো এই মেয়ের সাথে তোর বিয়া আমি মাইনা নেমই না।
কিন্তু আম্মা জান আমি তো কবুল বলে ফেলাইছি। আয় মাইয়া তুই বললে কি হইব? আমার পোলা কইছে এক খাবার দিব তোরা। তোর পোলা কবুল করলে তো কি হয়েছে? ও পোলা তো কইব ওর 14 গোষ্ঠী কবুল করবে। আয় বুড়া একদম চুপ। মাইয়ারে খারাপ রসুস কেন? অ্যাটাক কর। ওরে যাই না নিয়ে আয়। আমার জামাই ও মা গো আব্বা আমার জামাই নিয়ে গেল। মা মা তুই শান্ত হ, মা শান্ত হ। কত জোর একটা বাড়ি দিছে হারামজাদি। আচ্ছা আমি তো বুঝতে পারি নাই মা, অতর্কিত হামলা। ঠিক আছে ব্যবস্থা আমি নিতেছি। তোর বাবা আছে না বাচ্চা, একদম চিন্তা করবি না। অর্ধেক বিয়া করে বয়ে আছে। অতর্কিত হামলা ছুটাই করছে আমি। কামটা করলো কি? আল্লাহ গো আমার কি হইব? পুরো বিয়ে হইব মা, পুরো বিয়ে হইব তোর, তুই চিন্তা করিস না, পুরো বিয়ে দেবো। শোনো, আমার মায়ের আধা বিয়া ভাঙ্গে দিয়া হামলা করে আমার মেয়ের জামাইরে যেমন তুমি তুলে নিয়ে আইলা, আমি যদি বিচার সালিশে যাই তাহলে মা পোলা কেউ রেহাই পাইব না। কিন্তু আমি তোমার লোক আত্মীয়তা করতে চাই, তাই ঝামেলায় যাব না। সরি, আমি তো আপনার সাথে আত্মীয়তা করুম না। আপনি আমার পোলারে ভোলা ভালা পাইয়া জোর কইরা আমার অবর্তমানে আপনার মায়ের লগে বিয়া দিতে চাইছেন না? যা করছি ঠিক করছি। আম্মা আমি শাবনাজের বিয়া করব না, তোর সাথে শাবনাজের বিয়া হইব না। তোর সাথে বিয়া হইলে তোর খালাতো বোনের বিয়া হইব। আমি শাবনাজের বিয়া করব আম্মা। কোনোদিনও না। শোনো রাসেলের মা, আমি চেয়ারম্যান মেম্বারের লগে কথা কইছি, তোমার পোলার যদি মামলা থেকে দূরে সরাই রাখতে চাও তাহলে আমার মায়ের লগে বিয়া দিবা, আর আমার মায়ের লগে যদি বিয়া না দাও তাইলে কিন্তু কি তাইলে কি করবেন আপনি? তোমার ওই 5 বোনের 5টা মায়ের লগে তোমার পোলার বিয়া দিতে হইব। দরকার আমি তাই দিব, তারপর আপনার মায়ের লগে আমার পোলার বিয়া দিব না, মনে থাকে জানো। দেখা যাক, আমরা গ্রামবাসী পাহারা দিতেছি, কালকের মধ্যে বিয়া হইতে হইব, নাইলে কিন্তু তোমাকে নামে মামলা দিমু। হ্যাঁ দেন, আমি যেটা জবান দিছি আমার পোলা ওইটাই করব। আম্মা এটা তুমি কি কইলা? আমি একলা এতগুলা মাইয়ারে বিয়া করব, এটা কেমনে সম্ভব? অবশ্যই সম্ভব। আমি তোরে কইছি, তুই যদি আমার কথা না মানস তোর মায়ের তুই চিরদিনের জন্য হারাবি। আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। আম্মা কোনো আম্মা না, আমি অর্ডার দিছি না, কালকেই যায় তুই বিয়ার বাজার করবি। ওই 5 জনের সাথে তোর বিয়ে হইব, মনে থাকে জানো। হ্যালো গাইস, আমরা আগানে মাথানে চ্যানেল থেকে আছি। এই এমন একজন মানুষ, তার সাথে পরিচয় করাবো। সে একসঙ্গে 4টা বিয়ে করতেছে। মানে আপনারা শুনলে আপনাদের পানি চলে আসবে, মানে চোখে পানি চলে আসবে। এই ভাই, আপনার এখানে দাওয়াত দিছে কোন বদমাইশে? আমাদের দাওয়াত দিতে হয় না, আমরা এমনি চলে আসি। আর শুনেন, আমি একটা নিউজ পেলাম, আপনার বলে 5টা খালাতো বোন আছে, কিন্তু আপনার 4টা বিয়ে করতেছেন কি কারণে? আরে আমার কপাল, 5টা খালাতো বোন থুইয়া 4টারে কি লাগা বিয়া করতে জানতে চান? এই যে দেখেন টাকা দেন, যে পিচ্চি বিয়া কান্তাছে না, কি লেগে কান্তাছে জানেন? এই পিচ্চিরানো বিয়া করার বয়স হয়নি। যদি বয়সটা হইতো তাহলে 5টারে এক লগে বিয়া করতাম। মানে উনি বয়স হলে ওনাকে বিয়ে করবেন আপনি? খুব মজা পেলাম। হ্যাঁ, হ্যালো গাইস, এই যে দেখছেন এটা আমার বড় ভাই। উনি 1টা না 2টা না 3টা না একসাথে 4টা বিয়ে করতেছে। যারা ভাবতেছিলেন আপনাদের দিন শেষ, আপনাদের দিয়ে কিচ্ছু হবে না, তারা জেগে উঠুন। ভাই যদি 4টা বিয়ে করতে পারে, আপনাদের একটা হলেও হবে। চেষ্টা করুন, আমি আবারও বলতেছি চেষ্টা করুন। সবাই জেগে ওঠেন। ভাই আপনি ওদের উদ্দেশ্যে কিছু বলেন প্লিজ, তাড়াতাড়ি বলেন। ভাই আপনাদের কাছে হাত জোর করে মাফ চাইতেছে, আমি এখন কোনো কিছু বলতে পারবো না। আমি ওর একটা কাজ করবো, আপনারা প্লিজ আমার জন্য একটু দোয়া করবেন। ভাই কি কাজ করবেন ভাই? বলেন তাড়াতাড়ি বলেন, সবাই তাকায় আছে ভাই, বলেন প্লিজ। আমি ওর একটা দৌড় দিব। এই ভাই ভাই, এই হ্যালো গাইস, দেখছেন আমার বড় ভাই পালাই গেছে। কি যে রহস্য বুঝতে পারতেছি না। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন কি হয়। ভাই আবার আমার ফিরে এসেছে ভাই। আমার রহস্যটা কি ভাই? ভাই বলেন তো। ভাই রহস্য আপনার রহস্য শুনবে, রহস্য কানাকানি করতেছে।
খালা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বিয়ে করার সুযোগ করে দেওয়ার জন্য। সুযোগ না দিয়ে উপায় ছিল, পরে দেখা যেত বিরাট গ্যাঞ্জাম করছিস, দেখা যেত পরে ফাঁসও নিছিস। এটা অবশ্য ঠিক। আচ্ছা খালা, কাজে কোথায়? দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তোমারে তো আর আমি পাইলাম না, এর লিগে শেষবারের মতো দেখতে আইছি। এই শেষবারের মতো কি রে? হারামজাদা তো মরে নাই, দেখ না 5-5টা মায়ের সাজাইলে বিয়ে করতেছে। হয় বিয়া করতেছে, মরারছে কম কি? আম্মা, আমার একটা কথা শোনো আম্মা। আমি শাবনাজরে বিয়া করবো আম্মা। আমি ওদেরকে বিয়া করতে পারবো না। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। চুপ পোলা, একদম চুপ। তোর মুখ দিয়া এই শাবনাজ আমার মুখে আনবি না, যে বাটাটা ছিঁড়ে ফেলা দেবো। তোর মনে নাই শাবনাজের বাপে কি করছে তোর সাথে? হ্যাঁ, মানুষদের ধরাই দিচ্ছে, তোরা মায়ের খাওয়াইছে। আমরা কি গাঙ্গে ভাই চাইছি? আমাকে রাগ জিত বলে কিছু নাই। তুমি আমার কথাটা বুঝতে পারতেছো না আম্মা। আমি আর শাবনাজ আমরা একজন আরেকজনের ভালোবাসি আম্মা, অনেক ভালোবাসি। আমরা দুজন অনেক কষ্ট পাইতাছি। একটু কষ্ট পাইলে না কিচ্ছু হইব না। সুন্দর সুন্দর 5টা মেয়ের লগে তোরা বিয়া দিতেছি, ওখানে সুখে থাক, এই দোয়াই আমি করি। বুঝছি। আমি যেটা ভাবছিলাম ওইটাই করতে হইব। আর কি ভাবছিলা তুমি? আমি মনে মনে যেটা ভাইবা রাখছিলাম ওই কাজটাই এখন করতে হইব আমারে। কি করবা তুমি? কি করবো? নামতে পারবো না।